নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভাবছি হয়তো যে ছাতা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি কেন। তো এই যে দেখো আমার রান্নার জায়গাটা, উনুনগুলোকে ঢেকে রেখেছি। এবার চলো আমাদের বাড়ির আশেপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বের হয়ে কিন্তু এই যে রাস্তা, তো বাইরের এখানে যদি এই রাস্তাটা না হতো তাহলে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দর করে একটা রান্নাঘর করে ভিডিও করা যেত। তো যেহেতু বাড়ি থেকে বের হয়ে এই যে বাড়ি থেকে বের হয়ে কিন্তু আমাদের এই যে রাস্তা, আর আমাদের বাড়ির পেছন সাইডে ওইদিকেও কিন্তু কোনো জায়গা নেই, ওখানেও বাড়ি আছে আমার জেঠুদের বাড়ি। তো সেই জন্য আমি বাড়িতে ভিডিও করি আর রান্না করতে ভীষণ ভালোবাসি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো একটা জায়গা থাকলে অবশ্যই আমি সেখানে রান্না করার একটা জায়গা করতাম, একটা রান্নাঘর করে তোমাদের সাথে সেভাবেই ভিডিওটা শেয়ার করতাম। রাস্তা আর রাস্তার দুই ধারেই কিন্তু এরকম ধান ক্ষেত, একদম পুরো সবুজ, ভীষণই সুন্দর লাগে কিন্তু আমাদের এই গ্রামটা দেখতে। তোমাদেরকে তো সমস্ত ভিউ দেখিয়ে দিলাম, আমাদের গ্রামটা খুবই সুন্দর, কিন্তু জায়গা নেই। যেরকম বড় বড় চ্যানেলরা, পপি কিচেন বলো, ভিলেজ ফুড, অনেক চ্যানেল আছে, যারা মালবিকা কিচেন, অনেক আছে যাদের ভিডিও আমি সবসময় দেখি। তো সেরকমভাবে ভিডিও করলে জানি আমি ভীষণ সুন্দর লাগে দেখতে, এবং পরিবারের সাথে ভিডিও করলে, মজা করে ভিডিও করে সেটা দেখার ইন্টারেস্টটা বেড়ে যায় অনেক, আমি জানি। তো কি করব, কিছু করার নেই, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আর আমি রান্নাটা ঘরেই করছি, আজকে একটা ডিমের ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না। আর আজ থেকে প্রায় 4 দিন টানা বৃষ্টি চলেই যাচ্ছে, তো কি করব, তো ঘরেই ভিডিওগুলো করতে হচ্ছে। বাইরে তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমার উনুনগুলো কিভাবে ঢাকা পড়ে আছে যেখানে আমি ভিডিও করি। আর বারান্দায় করলে কি হয় বলো তো, বারান্দায় এমনিতেও তো জোরে বৃষ্টি এলে বৃষ্টি ছেটা যায়, তারপর প্রচণ্ড ধোয়া হয়, তোমরাই বলো যে ভিডিও কোয়ালিটি ভালো হয় না। কিছু করার উপায় নেই, প্লিজ তোমরা এইভাবে একটু আমাকে সাপোর্ট করে যাও। চলো ডিমের ইউনিক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ডিমের ভাপা কারি করার জন্য এখানে আমি সমস্ত রকম মশলা সব কিছু রেডি করে নিয়েছি, আর রান্নার সাথে সাথে তোমাদের বলে দেব যে কি লাগছে, আর এখানে আমি কি কি মশলা নিয়েছি সমস্তটাই বলে দেব। তো চলো প্রথমে আগে আমি ডিমের ভাপা কারি করার জন্য ডিমগুলো ভাপানোর জন্য আগে রেডি করে নিচ্ছি, তোমরা সেটা আগে দেখতে থাকো। আর এই সমস্ত মশলাগুলোকে আমি সাইড করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি 6টা ডিম নিয়েছি, তো ডিমগুলোকে প্রথমে আমি আগে রেডি করে নিই। ডিমগুলোকে ভাপানোর জন্য প্রথমে আমি বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। যেহেতু আমি 6টা ডিম নিয়েছি সেই জন্য আমি 6টা বাটি নিয়েছি, আর সবগুলো বাটি কিন্তু একই সাইজের। আমি সবগুলো বাটিতে একটু একটু করে তেল দিয়ে দেব, তাহলে ডিমটা যখন ভাপানো হয়ে যাবে ডিমগুলোকে উঠিয়ে নিতে আমাদের সুবিধা হবে। সবকটা বাটিতে আমি তেল দিয়ে নিয়েছি। তো এবার হাত দিয়ে এভাবে বাটিগুলোতে লাগিয়ে নেব। প্রত্যেকটা এইভাবেই করে নেব। সবগুলোতেই তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে ডিমটাকে ফাটিয়ে এভাবে বাটির মধ্যে দিয়ে দেব। সবগুলোতে প্রথমে একটু করে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু করে লবণ। সব কিছু আমি হাত দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিলে হয়তো একটু কম বেশি হয়ে যাবে। আর যেহেতু বর্ষার দিন লবণটাও একটু ভেজা ভেজা হয়ে থাকে। তো এবার আমি ভাপিয়ে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল।
এর থেকে বেশি জল দেওয়া যাবে না, তাহলে বাটিগুলো জলের মধ্যে ডুবে যাবে। এবার এক এক করে বাটিগুলো বসিয়ে দেব জলের মধ্যেই। তো দেখা যাক কটা বাটি বসানো যায় এর মধ্যে। মনে হচ্ছে দুবারে ভাপাতে হবে আমার। 3টে বাটি বসানো গেল, দেখি আরেকটা বসানো যায় নাকি। দেখি এটাও একটু সাইড করে বসানো যায় নাকি। মনে হচ্ছে বসানো যাবে না, থাক, আর বেশি করলাম না, কারণ পড়ে যেতে পারে। তো এগুলোকে একটু ঠিক করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আরেকবার ভাপাতেই হবে যেহেতু আমাকে, তো 3টে থাক। এবার আমি এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে হয়েছে কি না। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো মনে হচ্ছে আর একটু হবে, একটু কাঁচা কাঁচাই দেখা যাচ্ছে। তো আমি ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট একটু জাল করে নিচ্ছি। জলটা একদম টকবক করে ফুটছে। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট জাল করে নিলাম। তো দেখি এবার কেমন হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি আরেকটু চেক করে নেব, দেখবো চামচটা ঢুকে যায় কি না। দেখো চামচটা কিন্তু আলগাভাবে ছেড়ে দিয়েছি আমি, ঢুকছে না। তো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এভাবেই চামচ দিয়ে আমি বাটিগুলোকে তুলে নিচ্ছি। এটার মধ্যে একটু জল পড়ে গেছে, জলটাকে আমি ফেলে দিলাম, ফসকে গেল হাতটা। উঠিয়ে নিচ্ছি, এই বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বাকি যে 3টা আছে সেই 3টাকে এবার বসিয়ে দেবো একইভাবে। বাকি 3টা বাটি এবার আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ডিমের এই ভাপা কারিটা করলে ভীষণই টেস্টি হয়। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তবুও আমি তোমাদের এই কাঁচা চামচটাকে একটু ডিম ভাপাটার ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি যে এর মধ্যে কাঁচা আছে কিনা। তো দেখো চামচের মধ্যে কিন্তু একটুকুও লেগে নেই। তো এগুলো হয়ে গেছে। তো বন্ধুরা সবগুলো বাটি আমি নামিয়ে নিয়েছি। আর আগে যেই বাটিগুলো নামিয়েছি সেগুলো দেখো এমনি থেকেই কিন্তু ডিমটা এই যে ছেড়ে ছেড়ে আসছে। আর এগুলো যে এখন যেগুলো নামালাম, তো এগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি তুলবো। আর এই বাটিগুলোর থেকে এখন আমি এই ডিমের ভাপাগুলো তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এটা উঠিয়ে নিচ্ছি। এই 3টে আমার উঠানো হয়ে গেছে। আর এগুলোকে আমি একটু পরে উঠাবো, কারণ যেহেতু এগুলোকে পরে নামিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর উঠিয়ে নেব। আর এই ডিম ভাপাগুলোকে কি করব, এরকম একটু চামচ দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে দেব, তাহলে এর মধ্যে রান্নার সময় মশলাটা বেশ সুন্দর ঢুকবে। তো সবগুলোতে করে নিলাম, বাকিগুলো তো আমি সেমভাবে করে নেব। ওগুলো ঠান্ডা হয়ে গেছে, তো সবগুলো উঠিয়ে নিয়েছি। তো পেছন দিকটা একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। বাটির নিচের দিকটা যেদিকে ছিল দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু একদম বাটিতে লেগে ধরবে না, আর খুব সহজে খুব সুন্দরভাবে উঠে আসবে, একদম মসৃণ। এখান থেকে একটা দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এক এক করে সব ফোড়নগুলো আমি দিয়ে দেব। এবার প্রথমে যেটা লাগছে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু সময় নিয়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তো এবার আমি প্রথমে যেটা দিব সেটা হলো কুচো করে রাখা টমেটো। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এতে টমেটোটা ভালো করে মজে যাবে খুব তাড়াতাড়ি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি একটু সামান্য দেব। খুবই সামান্য। শুকনো লঙ্কার গুঁড়ো আমি একদম অল্প দেব, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটেছিলাম, সেই জন্য লাল দেখাচ্ছে। তো কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা এরকম লাল রঙ দেখাচ্ছে কারণ লঙ্কা বাটার পর আমি পেঁয়াজটাকে বেটেছিলাম, সেই জন্য এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার যেটা দিয়ে দিচ্ছি জিরে বাটা। বেশিরভাগটা আমি এই বাটা মশলা দিয়ে করছি, কারণ এই বাটা মশলার মতন স্বাদ কিন্তু গুঁড়ো মশলাতে হয় না। বাটা মশলা রান্নায় কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করি সব সময় যে বাটা মশলা দিয়ে রান্না করার। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, যেটা দেওয়া হয়নি এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হয়নি। তো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, বাটিগুলো ধুয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে এই ডিমের বাটি ভাপা ভীষণই ভালো হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের থেকে কিন্তু এটা সব থেকে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেহেতু এটা কারি হবে সেই জন্য আমি বেশি পরিমাণ জল দেব না, আর একটু দেব। এর থেকে আর বেশি দেব না। তো এবার ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে ডিমের বাটি ভাপাগুলো দিয়ে দেব। ডিমের এই ঝোলটা অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে ডিমের এই বাটি ভাপাগুলো দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা ছোট তো অনেকটা জায়গাটা কম হয়ে গেছে, তো এভাবেই আমি সবগুলোকে কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর সামান্য একটু চিনি। চিনি দিলে কি হয়, এই ঝাল লবণ সব কিছুর স্বাদটাকে ব্যালেন্স করে। তো আমার আজকের এই ডিমের বাটি ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই ডিমের এই বাটি ভাপা কারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছ মাংসের তুলনায় কিন্তু এটা কম নয়।